সমস্যা অনেক বড় সমস্যা বর্তমান সময়ে। আমাদের বর্তমান সময়ে অনেক বদলে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুসলিমদের অবস্থা তো খুবই খারাপ। বিশ্বজুড়ে মুসলিমদের অবস্থা খারাপ, বিশেষ করে ভারতে পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থা অনেকই খারাপ। তো এই বিষয়ে আজকে আমি আলোচনা করব যে আমাদের যুব সমাজকে কীভাবে পরিবর্তন করতে হবে বা আমাদের কিছু ছোট ছোট হ্যাবিট আমাদের পরিবর্তন করা উচিত। আমরা মনে করি বেশিরভাগ যারা একটু আল্লাহ একটু একটু ভয় করি, একটু সামান্য পরিমাণ বিশ্বাস রাখি যে আমার আমার মৃত্যু হবে, আমার পরকাল, আমাকে যেতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, একটু যাদের খেয়াল থাকে, যারা একটু খেয়াল থাকে তাদের মনে তারা করতে চায় যে আমি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করি, আমি নামাজ পড়ি, কিন্তু তারা পারে না। তাদের অতটা বিশ্বাস হয়ে ওঠেনি যতটা হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের এটুকু আমাদের নিজের মনের মধ্যে এটুকু বিশ্বাস রাখতে হবে যে আমরা যেন আমরা যেন সেই মনের ভেতরে সেই ভয়টা এনি। যাদের মধ্যে একটু মানে যাদের মনে একটু আল্লাহর ভয় বা ভয় আছে, তারা তারা তাদের মধ্যে তাদের সমস্যা হলো এটাই যে তারা কিছু গুনাহ করে ফেলেছে, বা তারা কোনো খারাপ কাজ করে ফেলেছে, বা তারা আগে একটু খারাপ ছিল। তারাও নিজের মধ্যে মনের মধ্যে এটা ভেবে রেখেছে যে আমরা তো গুনাহ করেছি অনেক, আমাদের আমরা এখন যদি কোনো নেকি করি বা আমরা কোনো পুণ্যের কাজ করি, সেগুলো হয়তো আমাদের কবুল হবে না। কিন্তু আমাদের আল্লাহ বলেন যে যে বেশি বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, সেই তাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। মানে যে বেশি পাপ করে এবং তার সত্ত্বেও, পাপ করা সত্ত্বেও আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে, বা এই এরকম ওয়াদা করে যে আল্লাহ আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে, তো আমি পরবর্তীকালে এই পাপটা না করার চেষ্টা করবো, এই পাপটা করবো না, এরকম মনের মধ্যে নিয়ত করে আল্লাহ তাকে এরকম। তো এটা মনে করতে হবে, আর আমাদের উচিত আমরা যেন সেইভাবে আমরা আমাদের মনের মধ্যে আনতে পারি। আর কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু যুবক ছেলে আছে যারা পুরোটাই উদাসীন, মুসলিম হওয়া সত্ত্বেও পুরোটা উদাসীন। তারা আল্লাহকে বিশ্বাসও করে না, তারা আল্লাহর মধ্যে আল্লাহকে ভয়ও করে না। তারা কি করে? ফোন ফোন চালায়। হয়তো তারা বড় ছেলে, একটু যাদের একটু বয়স হয়ে গেছে, তারা হয়তো দিনে কাজ করে, বাড়ি ফিরে ফোনটা নেয়, আড্ডা মারে বন্ধুদের সাথে, রাত রাতে ফোন ঘাঁটে, গেম খেলে, রাত 12টা 1টা 2টা অবধি, তারপরে ঘুমিয়ে যায়। রাতে ঘুমিয়ে গেল 8 9, সকাল 8টা 9টা অবধি ওঠে, তারপরে আবার আবার কাজে চলে যায়। এইভাবে তাদের দিন চলতেই থাকে। তারা এতটাই উদাসীন, তারা মনে করে না যে আমার দিনগুলো কীভাবে যাচ্ছে, এটাও ভাবে না যাতে যত দিন যাচ্ছে সেগুলো আমরা, যতগুলো দিন যাচ্ছে আমরা আল্লাহর কাছে এক ধাপ এক ধাপ করে আগাচ্ছি, আমরা মৃত্যুর দিকে এক ধাপ করে আগাচ্ছি। যত সময় নষ্ট হচ্ছে, আমরা একটু একটু করে আমাদের ঠিকানার দিকে, আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা এগোচ্ছি। তো তারা একটু ভাবে না, তাদের মনের ভিতর জানি না কীরকম, তারা একটুও ভাবে না যে এই পৃথিবীতে এত কিছু আছে। সে একটু চিন্তা করলে হয়, একটু যদি তার কোন মুসলিম ছেলেদের ক্ষেত্রে বলছি আমি, যদি তার একটু কিছু বিপদ আসে, তখন সে আল্লাহকে বলে, আল্লাহ যদি আমার ভালো করে দেয়, আল্লাহ তুমি এটা ভালো করে দাও। তা তখন আল্লাহর কাছে কিভাবে কিভাবে মানে ডেডিকেটেড হয়ে যায়, সেটা ভাবা যায় না। তারা তখন আল্লাহকে ডাকতে পারে বা আল্লাহর কাছে আল্লাহকে মনে করে। অন্য টাইমে আল্লাহকে মনেই করে না তারা। আর এই ক্ষেত্রে তাদের ছোট থেকে মানে তাদের অনেক জ্ঞানের অভাব, ছোট থেকে তাদের এরকম শিক্ষা দেওয়া হয়নি হয়তো। এবার তারা চেষ্টা করলেও, তারা একটু একটু চিন্তা ভাবনা করলেও এটাকে দেখতে পারে যে আমরা যদি আমাদের কোনো বিপদ হয়, একটা উদাহরণস্বরূপে বলতে পারি আমরা যে কোনো একটা ছেলের শ্বাস প্রশ্বাস অনেক কষ্টকর হয়েছে, ঠিক আছে, অনেক শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে, সে হঠাৎ কি করবে? গাড়ি ভাড়া করবে, যা ছুটবে হসপিটালে গিয়ে সিলিন্ডার ভাড়া করবে অক্সিজেন দেওয়ার জন্য। তো অক্সিজেন দেওয়ার জন্য, বাট সব সময় অক্সিজেন স্টকে থাকে না, কোনো কোনো জায়গায় তো স্টকে, বিশেষ করে তাদের পরিকাঠামো, হসপিটালের পরিকাঠামো অনেক খারাপ, তো পুরো খারাপই হয়ে আছে।
তো স্টকে থাকে না, তখন কি করবে? তখন কি হওয়া দরকার? তখন পাবে না। তখন তো ভীষণ শ্বাসকষ্ট বা শ্বাস নিঃশ্বাস হয়। তখন যেমন করে হোক, মানে অনেক টাকা দিয়ে হলেও অক্সিজেন সেই প্রয়োজন, কারণ সে মারা যাবে। বাট সেই অক্সিজেন, সেই ছেলেটা প্রতিদিন নিয়মিতভাবে কত অক্সিজেন ইউজ করে, সেটা একবার চিন্তা করেছে? বাট সেইখানে যে হসপিটালে গেল, সেখানেও তো ঘর ভাড়া করে থাকতে হবে সেখানে। আর বাট আল্লাহ আমাদের পৃথিবীটা বিছানার মতো বিছিয়ে দিয়েছে, সেখানে তো আমরা আছি, কোনো ভাড়া দিই না, অক্সিজেনের কোনো টাকাও দিই না। বাট যে আমাদের বানিয়েছে, তার কি কোনো প্রাপ্য নেই? যে আমাদেরকে এভাবে তৈরি করেছে, যে আমাদের করেছে, তার কোনো প্রাপ্য নেই। সে এমনি এমনি ছেড়ে দিয়েছে আমাদের, কোনো উদ্দেশ্য নেই এমনি। কাউকে কোনো মানুষ এখনকার দিনে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করে? যে আমি এমনি এমনি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই। বাট আল্লাহ কি আমাদের এমনি এমনি বানিয়ে দিল? কোনো উদ্দেশ্য ছাড়াই তোমরা যা মনে ইচ্ছা করো, তারপর ফিরে এসে যাও, সবকিছু মাপ, এরকম ব্যাপার? আসলেই না। কিন্তু কিছু কিছু ছেলে আছে আমার মতো, যে আমি কিরকম হয়, যে আমি অনেক অনেক পাপ করতাম, বা আমার দ্বারা আমি যখন তওবা করি, ফিরে আসি, সবকিছু বুঝতে পারি যে আমি কেন এসেছি, আমাকে কেনই বানানো হয়েছে, সবকিছুর যখন উত্তর আমি পেয়ে যাই, তখন আমি ফিরে আসি আল্লাহর দিকে। তা সত্ত্বেও, আল্লাহর দিকে ফিরে আসা সত্ত্বেও আমার দ্বারা গুনাহ হয়ে যেত। কিন্তু আমার অনেক গিল্ট ফিল হতো, আমার রিগ্রেট ফিল হতো, আমি অনেক আফসোস করতাম, আমি কেন করলাম, কিসের জন্য করলাম, কেন, কোত্থেকে শুরু হলো। আর বিশেষ করে আমাদের গোনা, আমার ক্ষেত্রে আমি একটা গোনা করলে পরের গোনাটা আমার দ্বারা সহজেই হয়ে যায়। যদি আমি প্রথম গোনাটা না করি, তো দ্বিতীয় গোনা আমার দ্বারা হয় না। কিন্তু আমি প্রথম একটা গোনা করে ফেললাম, তো দ্বিতীয় গোনাটা খুব তাড়াতাড়ি চলে আসে, বা খুব তাড়াতাড়ি করে ফেলি, আর আমি বারবার তওবা করি। তো আমার এইটুকুই বলার ছিল, যে আমাদের উদাসীন হলে চলবে না, আমাদের আল্লাহর পথে আমাদের ডেডিকেটেড হতে হবে। তুমি একবার রাতের ভাবে চিন্তা করো ভাই, তুমি এরকম মনে, ওইরকম তুমি ফোনের মধ্যে দেখে, ফোনের মধ্যে গেম খেলা, অশ্লীল ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ার প্রতি ডেডিকেটেড হয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়া চালানো এটা একটা নেশা। আমরা তো জানি ধূমপান, স্মোকিং, মদ্যপান এগুলোও নেশা, কিন্তু সোশ্যাল মিডিয়া তার থেকে বড় নেশা। এটাও একটা এক ধরনের নেশা, মানে ওটা যতটা ক্ষতিকর, তার থেকে বেশি ক্ষতিকর আমাদের এই সোশ্যাল মিডিয়া। তো আমাদের উচিত, তুমি একবার ভাবো, তুমি রাতে গেম খেলে বা অশ্লীল ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া চালিয়ে ঘুমাচ্ছ, যদি ভাই একবার বাই চান্স তোমার মৃত্যু হয়ে যায়, কিছু করার থাকবে? তোমার এখন আল্লাহ সুযোগ দিয়েছে, তুমি আমার ভিডিও দেখছো, তো শুধরে যাও ভাই। এইটুকু তোমার কাছে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।